হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে যে দেব খাদানের প্রমোশন কেন আগে শুরু করলো। টেক্কা যেখানে আগে রিলিজ করতে চলেছে পুজোর সময় এবং প্রায় এক মাস মতো বাকি আছে, সেখানে সে কেন খাদানের টিজার আগে নিয়ে এলো এবং খাদানের টিজার প্রচন্ড হাইপ হয়ে গেছে ছবিটা নিয়ে। টিজার খুব ভালো রেসপন্স পেয়েছে, তো সেখানে গিয়ে কোথাও টেক্কা একটু চাপা পড়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে আমরা অ্যানালিসিস করবার চেষ্টা করবো। তো দেখুন, সবচেয়ে প্রথমে আমাদের একটা জিনিস বুঝতে হবে, খাদান কিন্তু একটা বিশাল বড় বাজেটের ছবি। ইনসাইডার ইনফরমেশন এরকম আছে যে খাদানের বাজেট অ্যারাউন্ড 7 crores চলে গেছে এখন। হ্যাঁ, 7 crores। এবার যখন ছবিটা রিলিজ করবে তার পিএনএ কস্ট আছে, মানে পাবলিসিটি অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, তো সেগুলো সবকিছু মিলিয়ে ছবিটার বাজেট কিন্তু 7.5 কোটি টাকার মতো চলে যাবে, 7.5 crores মতো চলে যাবে, এরকমই শোনা যাচ্ছে। তো এতটা হিউজ একটা এক্সপেন্সিভ ছবি। এবং দেব কি করেছে, দেব অনেকদিন পরে যেহেতু কমার্শিয়াল জোনে ফিরেছে, সে অল আউট গিয়ে চেষ্টা করছে কিন্তু। মানে আপনারা যদি খাদানের ক্ষেত্রে ভিজুয়ালস দেখেন, স্কেলিং দেখেন, সেখানে প্রচন্ড হিউজ। তো দেব কিন্তু স্ক্রিপ্ট লেভেলে, গল্পের দিক থেকে, যাতে মানে সে বারবার বলেছে এটা কিন্তু জাস্ট একটা অ্যাকশন মুভি নয়, মানে যেরকম আগে বাংলাতে কমার্শিয়াল ছবি হতো সেরকম নয়। তো সেখানে কিন্তু সে অনেক কিছু চেষ্টা করে, ওখানকার একটা পার্টিকুলার ডায়ালেক্ট থেকে শুরু করে, একটা পলিটিক্স থেকে শুরু করে সবকিছু, মানে একটা গল্প রয়েছে, একটা ভরপুর গল্প রয়েছে। তারপরে কমার্শিয়াল প্রেজেন্টেশন হচ্ছে, মানে কমার্শিয়াল প্রেজেন্টেশনটার জন্য অ্যাকশন ইত্যাদি সবকিছু, সেটা যতটা লার্জার দ্যান লাইফ করা পসিবল ততটা কিন্তু করা হয়েছে। তো একটা সচরাচর আমাদের বাংলাতে যে কমার্শিয়াল ছবি হয়, মানে অন্য হিরোদের, তার যা বাজেট হয় 3.5 থেকে 4 কোটি টাকা ম্যাক্সিমাম হয়। ইভেন আমি বলছি, যখন প্রচুর ছবি চলতো, মানে কমার্শিয়াল ছবিরই রমরমা ছিল, তখনও কিন্তু দিস ওয়াজ দ্য ম্যাক্স বাজেট। মানে দেবের চ্যালেঞ্জ 2 কিন্তু 4 crores বানানো, রংবাজও কিন্তু ওরকমই একটা বাজেটের বানানো, কিডন্যাপের ক্ষেত্রে অ্যারাউন্ড 5 crores মতো গেছিল। তো এইটা ম্যাক্সিমাম, বাট খাদান কিন্তু সেটাও ক্রস করে গেছে। এবার এই ছবিটা এতটা রিকভার যখন করবে, এবার দেখুন আমাদের এখানে তো পুরো রিকভারিটা এখন যা অবস্থা, পুরোটা তো আর হল থেকে হয় না। তো স্যাটেলাইটের ওপর একটা ডিপেন্ডেন্সি থাকে এবং তার উপর হচ্ছে হল। এবার হল থেকে একটা তো বড় সড়ো ইনকাম করতে হবে। এবার জেনারেলি এখন এই বছর যা অবস্থা চলছে, সেখানে বাংলা ছবি যা কালেকশন করছে সেটা কিন্তু খুব একটা ভালো নয়। আপনারা যদি দেখেন, 8টা মাস হয়ে গেছে পুরোপুরি, সেখানে কিন্তু অযোগ্য একমাত্র চলেছে, কিন্তু সেটাও কিন্তু এরকম 6 কোটি 7 কোটি ওই রেঞ্জে কিন্তু যায়নি, ঠিক আছে। আর তার আগে এটা আমাদের গল্প ছিল, সেটাও কিন্তু এই রেঞ্জে কিন্তু কোনোটাই, মানে 5 কোটি ক্লাবে কিন্তু গিয়ে কেউই এখনো হিট হয়নি, যেটা আর কি হয়ে থাকে। 2022-এ অনেকগুলো মাল্টিপল ছবি ছিল যেটা ওই রেঞ্জে পৌঁছেছিল, সেটা কিন্তু এখনো হয়নি, ঠিক আছে। তো সেই লেভেলের হিট কিন্তু আমরা 2024-এ পাইনি এখনো। এবার কথা হচ্ছে, আজকে দেখুন যে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস, এর যে পোটেনশিয়ালটা আছে, এটা তো একটা হিউজ পোটেনশিয়াল আছে। জাপানের ক্ষেত্রে সেটা 42 কোটি পৌঁছেছিল, স্ত্রী 2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 সপ্তাহের মধ্যে 22 কোটি টাকা হয়ে গেছে। এবার সেখানে কিন্তু একটা বিশাল বড় কন্ট্রিবিউশন কিন্তু মাল্টিপ্লেক্সের আছে। ইভেন আমাদের দেবেরই যে ছবি প্রজাপতি, সেটাও যে একটা হিউজ কালেকশন করেছিল, সেখানেও যদি দেখেন 4.5 কোটি টাকা মতো কিন্তু মাল্টিপ্লেক্স থেকেই খালি এসছে। মাল্টিপ্লেক্স চেঞ্জে কোনো ছবি চলার কারণ, মানে ভালো কেন, প্রথম হচ্ছে টিকিটের প্রাইসটা অনেকটা বেশি হয়, সন্ধ্যেবেলার দিকে টিকিটের প্রাইস বেশি, তো আপনার যে রিকভারিটা অনেক তাড়াতাড়ি হচ্ছে। আর সিঙ্গেল স্ক্রিনে গিয়ে একটা ক্যাপ আছে, তার উপরে তো আপনি যেতে পারবেন না টিকিটের প্রাইস। ওখানে তো এক একটা শোতে যে আলাদা আলাদা টিকিটের প্রাইস, সেই ব্যাপারটা নেই, সেটা একমাত্র মাল্টিপ্লেক্স আছে। তো মাল্টিপ্লেক্স কিন্তু আপনাকে, আপনার ছবিটা মাল্টিপ্লেক্সে যদি না চলে, তাহলে কিন্তু সেই টাকা আপনি তুলতে পারবেন না, এটা কিন্তু ফ্যাক্ট, ঠিক আছে। এখানে এই যে বড় বড় সাউথের ছবিগুলো বা হিন্দি ছবিগুলো যে কালেকশনটা করে ফেলছে, সেটা কিন্তু তার মধ্যে একটা মাল্টিপ্লেক্সে হিউজ কন্ট্রিবিউশন আছে। এবার আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে যে আরবান সেন্ট্রিক ছবিগুলো হয়, সেটা দেব যে ছবিগুলো বিশাল হিট দিয়েছে, মানে সেটা টনিক হোক, সেটা প্রধান হোক, সেটা প্রজাপতি হোক, সেই ছবিগুলো কিন্তু মাল্টিপ্লেক্সে রেডি অডিয়েন্স আছে, এজেড অডিয়েন্স, তারা কিন্তু মাল্টিপ্লেক্সে এই ছবিগুলোকে দেখেছে এবং এটা হিউজ একটা কালেকশন এইখান থেকে করেছে। কিন্তু এই খাদানের মতো ছবি, যেটা একদম পুরো আউট অ্যান্ড আউট মাসালা কমার্শিয়াল ছবি, সেই ছবিটা কতটা এই মাল্টিপ্লেক্সে অ্যাকসেপ্টেড হবে সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। এই ধরনের মাসালা ফিল্ম কিন্তু সচরাচর মাল্টিপ্লেক্সের অডিয়েন্স বাংলা সিনেমার ক্ষেত্রে হলে দেখে না কিন্তু। এবার তাহলে পুরো জিনিসটাই থেকে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিন। আমরা দেখেছি জিতের ক্ষেত্রেও, যে জিতের ম্যাক্সিমাম কালেকশনটা কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে আসে, মাল্টিপ্লেক্সে কিন্তু অতটা ভালো করে চলে না ছবিগুলো। তো সেইটা একটা কিন্তু প্রবলেম। তো খাদানকে নিজের বাজেট রিকভার করতে গেলে মাল্টিপ্লেক্সে কিন্তু চলতে হবে, মানে একটা বড় সড়ো পরিমাণে কিন্তু মাল্টিপ্লেক্সে বিজনেস করতে হবে। এবং খাদানের বিজনেস, কমার্শিয়াল সিনেমা তখনই রিভাইভ হবে যখন বিজনেসটা 5 কোটি টাকার উপরে যাবে, মানে ছবির বিজনেসটা 5 কোটি টাকার উপরে যেতে হবে বক্স অফিস কালেকশনটা। না হলে 2.5-3 ওরকম রেঞ্জে গেলে কিন্তু হবে না ব্যাপারটা, তাহলে তো লাভ নেই। কারণ অন্য অনেক ছোট বাজেটের ছবি করেই ওই মানে কালেকশন ধরে নিচ্ছে এরকম সুপারস্টার, মানে দেবেরই ছবি আরামসে 2.5 কোটি 3 কোটি টাকা কালেকশন করে দেয়। তো তাহলে তাকে অন্তত এরকম খাদানের মতো ছবি করে 5 থেকে 6 কোটি টাকা হল থেকে কালেকশন করতে হবে, তবে গিয়ে আর কি জিনিসটা আর কি ফিজেবল হবে, তবে আর কি ওটা একটা ইন্ডাস্ট্রির নর্মাল ব্যাপার
হয়ে যাবে। তো সেইটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, দেবের ক্ষেত্রেও চ্যালেঞ্জিং এবং প্রোডাকশন হাউসের ক্ষেত্রে, সুরিন্দর ফিল্মসের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রেই চ্যালেঞ্জিং। তো তাই জন্য তারা 2 মাস আগে থেকেই ছবিটার প্রমোশন করছে, এবং তারা যখন ডিসেম্বর মাসে ছবিটা নিয়ে আসবে তখনও তারা অল আউট গিয়ে প্রমোশন করবে, ঠিক আছে, রিলিজ প্ল্যানিং করবে। বা দেখুন, খাদানের আবার ক্রিসমাসে আসছে, ওই জন্য দেখবেন পুজোর যে উইন্ডো সেটা অ্যাকচুয়ালি 5 দিনের উইন্ডো, ক্রিসমাসের উইন্ডো 11 দিনের ছুটির উইন্ডো, সেটা কিন্তু অনেক বড়। তাই জন্য দেব কিন্তু খাদানটাকে ওইটাকে বেছে নিয়েছে যে আমি উইন্ডো বড় নেবো, সবকিছু করে, মানে সে চাইছে যে ওটা ম্যাক্সিমাম কালেকশনটা করুক ওখান থেকে। এবার সে প্রমোশনও আগে থেকে শুরু করে দিয়েছে ওই কারণে যে আমি আগে আমাকে হাইটটা বিল্ড করতে হবে, আমাকে ইনফরমেশন দিতে হবে, আমাকে মানে মাল্টিপ্লেক্সের অডিয়েন্সকে যে করে হোক কনভিন্স করতে হবে ইয়াং অডিয়েন্সকে যে ভাই তোমরা এসে ছবিটা দেখো, এটার মধ্যে সেই সবকিছু আছে যেটা একটা বাংলা কমার্শিয়াল ছবি, নিউ এজ কমার্শিয়াল ছবির মধ্যে তুমি এক্সপেক্ট করো। তো সেটার জন্য হি নিডস সাম টাইম ফর দ্য প্রমোশন, তাই জন্য সে অনেক আগে থেকে করে দিয়েছে। টেক্কার ক্ষেত্রে কি হচ্ছে দেখুন, টেক্কার ক্ষেত্রে আপনাদেরকে আমি বলেছিলাম যে ছবিটা প্রি সোল্ড অলরেডি আছে, এবং টেক্কা কিন্তু দেব একটা যে বাজেটের ছবি করে সেই তুলনায় কম বাজেটের ছবি আর কি। ডেফিনেটলি জেনারেল যা বাংলা ছবি হয় তার থেকে বেশি বাজেট, কিন্তু ইটস মানে আ স্মল বাজেট ফিল্ম ফর দেব হিমসেলফ, কারণ এটা 1 লোকেশন হস্টেজ থ্রিলার, অতটা লজিস্টিক্যাল খরচা নেই। এবার সেই ছবিটা অলরেডি প্রি সোল্ড হয়ে গেছে, প্লাস পুজোর সময় যখন রিলিজ করবে 5 দিনের উইন্ডোতে একটা তো ডিসেন্ট ব্যবসা করবেই, এটা 100% আর কি শিওর। তার সাথে এখানে কি ইকুয়েশন চলে আসে, দেব সৃজিত মুখার্জি একসাথে জুলফিকারের পরে, তো এটা একটা ডেফিনেটলি হাইপ দিচ্ছে ছবিটাকে। তার পরবর্তীতে কি সৃজিত মুখার্জি থ্রিলার ভালো বানায়, সেটা তার একটা ফ্যান ফলোইং আছে, সেই জনরাটাতে তার স্পেশালিস্ট তিনি এই জনরাটা, তো সেখানে একটা ফলোইং আছে। তো সব মিলিয়ে কিন্তু টেক্কা অনেক বেশি সেফার প্রজেক্ট, এবং ওই ধরনের ছবি একটু আরবান থ্রিলার ছবি, এটার কিন্তু একটা রেডি অডিয়েন্স আছে। খাদানের কিন্তু রেডি অডিয়েন্স নেই, খাদানের অডিয়েন্স আপনাকে তৈরি করতে হবে। তাই জন্য দেব খাদানটাকে প্রায়োরিটি বেশি দিচ্ছে, কারণ সে জানে যে টেক্কা চলে যাবে। টেক্কার কিন্তু অনেক সেফার একটা প্রজেক্ট, যেটা আমি বললাম যে কারণের জন্য, তাই জন্য সে ওটাকে দেরি করে শুরু করছে প্রমোশনটা। খাদানের ক্ষেত্রে তাকে অনেক আগে থেকে প্রমোশন শুরু করতে হবে, অনেক প্ল্যানিং করতে হবে। আচ্ছা, খাদানের চাপ কি, ওই সময় 6 ডিসেম্বর ছাবা, পুষ্পা 2 এই ছবিগুলো মুক্তি পাবে, যেগুলো কিন্তু কমার্শিয়াল স্পেসের ছবি। তারপরে বেবি জন রয়েছে, এরকম কিন্তু ছবি রয়েছে। তারপরে ওইদিকে কিন্তু হলিউডের ছবি লায়ন কিং যখন আসবে, সেটাও কিন্তু একটা হল নেবে, এবং লায়ন কিং এর একটা পপুলারিটি আছে, ওই সময় বাচ্চারা ওইদিকে যাবে। তো ওই ছবিটা কিন্তু এরকম না যে মানে ওই ডিসেম্বরে আসছে তো ফাঁকা উইন্ডো পাচ্ছে পুরোপুরি। আর আমাদের এখানে কিন্তু হলিউড সিনেমার ডমিনেন্সও আছে, হিন্দি সিনেমার ডমিনেন্স আছে, সাউথের ছবির ডমিনেন্স আছে, তো সব রকম ছবি কিন্তু সেই সময় থাকবে। এবং যখনই মানে যতক্ষণ কি হয় কি, বাংলা সিনেমার নিজস্ব জোনের ছবি হয়, মানে আরবান সেন্ট্রিক ছবি, ধরুন আমার বসে কোনো রিস্ক নেই লায়ন কিং এর থেকে, কারণ লায়ন কিং এর অডিয়েন্সের সাথে আমার বসের অডিয়েন্সের কোনো ওভারল্যাপিং নেই, ঠিক আছে। তো ও ডিসেম্বরে আর কি হিউজ একটা বিজনেস করবে। বা পুষ্পার অডিয়েন্সের সাথে আমার বসের অডিয়েন্সের কোনো ওভারল্যাপ নেই। তো দেব যতক্ষণ প্রজাপতি, টনিক ইত্যাদি করছে, তখন আর কি অডিয়েন্স ওভারল্যাপ যেহেতু হচ্ছে না, তাই জন্য ওই ছবিগুলো অনেক সেফার সাইডে আছে আর কি, যে বাংলার যে সেট অডিয়েন্স আছে তারা ওই ছবিগুলো দেখতে যাবেই আর কি। এবার ছবি যত ভালো করলো সেই অনুযায়ী। বাট খাদানের ক্ষেত্রে কি হবে, যে পুরোটাই তো ইয়াং অডিয়েন্স, কারণ ওই ফ্যামিলি এজেড অডিয়েন্স কিন্তু খাদানের টার্গেট অডিয়েন্স নয়, একেবারেই সেই টিজিটা নয়। এবার যে টিজিটাকে ওই ছবিটা টার্গেট করছে, যে টার্গেট গ্রুপটাকে, সেটা কিন্তু এই ছবিগুলোর সাথে ওভারল্যাপ করছে। একদিকে পুষ্পা 2, একদিকে ছাওয়া, একদিকে বেবি জন, অনেক কিছু আছে। তার মাঝখানে এই ছবিটাকে হিট করানো, ইটস আ ভেরি ভেরি চ্যালেঞ্জিং থিং। মানে শুনে খুব ইজি মনে হচ্ছে, যারা বানিয়েছে তারা কিন্তু যথেষ্ট এটা প্ল্যানিং প্রিপারেশন করছে, এবং দেব কিন্তু নিজের দিক থেকে পুরো চেষ্টা করছে, এবং সে আরো এফোর্ট আপনারা সামনের দিনে দেখতে পাবেন, যা শোনা যাচ্ছে আর কি ইন্ডাস্ট্রির মধ্যে। তো সেই জন্য কিন্তু খাদানের প্রমোশন অনেক আগে থেকে শুরু করে। এবং আরো একটা কারণ হচ্ছে যে এই খাদানের টিজারটা অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছিল 14ই অগস্টে আসবে, বা 14ই অগস্টে যদি সে টেক্কার কিছু একটা নিয়ে আসতো, বা 15ই অগস্টে সৃজিত মুখার্জি অলরেডি নিজস্ব 2টো কন্টেন্ট রিলিজ করেছে। পদাতিক রিলিজ করেছিল হলে, আর অন্যদিকে শেখার হোমস রিলিজ করেছিল জিও সিনেমাতে। তো 2টো কন্টেন্ট তার অলরেডি বেরোচ্ছে, সেখানে আরেকটা নিয়ে আসবে, তো সেটা কোথাও গিয়ে একটা ঘেটে যাবে আর কি সোশ্যাল মিডিয়াতে। তাই জন্য সে খাদানেরটা নিয়ে আসবার প্ল্যান করেছিল, এবং যেটা বললাম যে ওটার বেশি প্রমোশন দরকার আছে, বাজেট অনেক বেশি রয়েছে, এবং সেখানে ওরকম কোনো স্টার ডিরেক্টর নেই, পুরো জিনিসটাই দেবের কাঁধের ওপর কিন্তু ভর করে দাঁড়িয়ে আছে। এবং এটা অনেক বেশি রিস্কি একটা প্রজেক্ট, কারণ আমাদের এখানে কমার্শিয়াল ইজ দ্য নিউ এক্সপেরিমেন্টাল হয়ে গেছে। তো সেই কারণে দেব এতটা আর কি টাইম নিয়ে করছে। তো দেখা যাক সামনের দিনে কি কি ইনোভেটিভ মার্কেটিং স্ট্র্যাটেজি দেব অ্যাপ্লাই করে এই ছবিটার ক্ষেত্রে, সেটাই দেখার মতো বিষয় হবে, কারণ দেব সেটা সবসময় করে এসছে। তো সেটাই দেখার মতো বিষয় হবে। খাদান কিন্তু একটা মানে বিশাল বড় এক্সপেরিমেন্ট আর কি বলতে গেলে। সো আপনাদের কি মনে হয়, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।